ওকে, আজকে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে রোপ উইথ মাস। আমরা এখনও অবধি যে সমস্ত স্ট্রিং নিয়ে আলোচনা করেছিলাম বা আমরা সাধারণত সহজ ক্যালকুলেশনের জন্য করে থাকি, সেটা হচ্ছে মাসলেস রোপ। তো যদি রোপের মাস থাকে তাহলে আমরা কিভাবে হিসাবটা করব। অ্যাকচুয়ালি এটা নিট বা ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব কাজে লাগে। অ্যাকচুয়ালি আসে খুব পরিমাণ, ইভেন আইআইটি এক্সামগুলোতেও এসেছে। সুতরাং এই বিষয়টা একটু আলোচনা করলে ভালো হয়। তো তার আগে আমি একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে টেনশন, ফোর্স, এগুলোর ডিরেকশন যেটা জানা খুব জরুরি, যেটা না জানলে আমাদের একেবারেই এই পদ্ধতিতে এগোনো সম্ভব নয়। যদি আমরা মাসলেস হিসেবে ধরি, প্রথমে একটা দড়ি বা তার রয়েছে, আমরা তার সাথে এখানে একটা ফোর্স অ্যাড করলাম, তাহলে ধরো যে এটা এখানে আটকানো আছে, তাহলে টেনশনটা কোন দিকে হবে? সবসময় মনে রাখতে হবে ফোর্স যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে টেনশন। কিন্তু একটা মুশকিল আছে, এবার এই টেনশনটাকে কে ভ্যালিফাই করবে? অবশ্যই এদিকে একটা টেনশন থাকবে, কারণ যখন ফোর্স ইউজ করা হচ্ছে তখন কিন্তু এইদিকে আটকানো। ওকে, তো এবার এই একই বিষয়টাকে যদি একটু লম্বা করে দেওয়া, আটকানো নয়, ফোর্স এদিকে F1, এদিকে F2, তাহলে F1-এর জন্য টেনশনটা হবে এদিকে, অর্থাৎ এই দুটো এদিকে ব্যালেন্স করার চেষ্টা করবে, আর F2-কে ব্যালেন্স করার চেষ্টা করবে এটা। মজার বিষয় হচ্ছে যে তারের কিন্তু টেনশন একই। যদি মাসলেস তার হয় বা দড়ি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারের যে কোনো বিন্দুতেই টেনশনটা একই থাকবে। এখন যদি আমাদের মাস যুক্ত হয়, আমাদের বাস্তবে তো মাসলেস তার পাওয়া যাবে না বা মাসলেস দড়িও পাওয়া যাচ্ছে না। তো বাস্তব ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করব তখন তো মাস থাকবে এবং প্রত্যেকটা বিন্দুতে কিন্তু টেনশন এক হবে না। তো যাই হোক, সে টেনশন এক হোক বা না হোক, আমাদের টেনশনটা বের করতে হবে। তো প্রথম যে সিচুয়েশনটা আমরা নেব এটা হচ্ছে অন এক্স এক্সিসে। এক্স এক্সিসের ভিত্তিতে যদি আমরা নিতে পারি, ধরা যাক আমাদের এরকম একটা স্ট্রিং রয়েছে, এবার এটা কিন্তু মাস আছে, এদিকে একটা ফোর্স দেওয়া হয়েছে F1, এদিকে হচ্ছে F2, এর মাস দেওয়া আছে M, লেন্থ L। এখন যে প্রবলেমটা সাধারণভাবে আসে সেটা হচ্ছে কোনো একটা ডিস্টেন্স বলে দেবে, যে ডিস্টেন্সে টেনশনটা বের করতে হবে। এখন ধরে নেওয়া হোক এটা এক্স, এই ডিস্টেন্সে বললো যে এই এন্ড থেকে, অর্থাৎ F1 যেখানে প্রয়োগ হয়েছে তার থেকে এক্স দূরত্বে টেনশনটা কত হবে। এই টেনশন বের করার পদ্ধতিটা আমরা শিখবো, খুব সহজ পদ্ধতি, কিন্তু আমি এটাকে কোনোরকম রিগারাস ম্যাথামেটিক্যাল এই এক্সপ্রেশন হাজিবাজি F1 F2 সব দরকার নেই। আমি একটা উদাহরণ দেব, উদাহরণটা দিলেই, উদাহরণ দেওয়ার সময় বোঝা যাবে যে এটা কীভাবে আমরা এটাকে নিয়ে এগোবো। ধরি আমাকে সমস্যা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা এরকম একটা দড়ি দিয়ে দিয়েছে, দড়ি দিয়ে বলেছে এপাশে 100 নিউটন ইউজ হচ্ছে, এপাশে ধরে না হোক 50 নিউটন। ওকে, ফোর্স দেওয়া আছে, এর লেন্থ বলে দেওয়া আছে, এই যে লেন্থটা বলে দেওয়া আছে 10 মিটার, আর এর ভর বলে দেওয়া আছে, এর ভর হচ্ছে ধরে নিই 10 কিলোগ্রাম। তো এখন আমাকে যদি বলে দেওয়া থাকে, এখন বলা হয় যদি আমাকে যে এই 100 নিউটন যেখানে প্রয়োগ হয়েছে সেখান থেকে 5 মিটার না, 5 মিটার মাঝখানে হয়ে যাচ্ছে, আমি 4 মিটারে নিই, 4 মিটার ডিস্টেন্সে আমার টেনশনটা কী হবে। এখন ফ্রি বডি ডায়াগ্রাম তো আঁকতেই হবে, ফ্রি বডি ডায়াগ্রাম ছাড়া আমাদের কিন্তু যাওয়ার উপায় নেই। তাই আমরা এত মোটা স্ট্রিংয়ে রাখছি না। এই প্রবলেমটাকে যদি ফ্রি বডি ডায়াগ্রামে খুব সিম্পলভাবে আঁকার চেষ্টা করি, সেটা কীরকম হবে? একটা তার আঁকবো, এখানে একটা দেবো হচ্ছে 100 নিউটন, এ পাশে দিচ্ছি 50 নিউটন, আর এই লেন্থটা যেমন তেমন, কিন্তু এই 100 নিউটনের উল্টো দিকে যে টেনশনটা হবে, আমরা এই পয়েন্টটাকে যদি ধরছি, এই পয়েন্টটা, অর্থাৎ এখান থেকে 4 মিটার, এটা
এই বিন্দুতে আমাদের টেনশনটা কত হচ্ছে, এই 100 নিউটনকে প্রথমত ক্যান্সেল করবে এই টিটা, আবার এই 50 নিউটনের জন্য এদিকে একটা আসবে, তাহলে আলটিমেটলি এই টিটা আমাদের বের করতে হবে। তো তার পদ্ধতিগতভাবে আমরা যখন এগোবো, আমি বুঝছি একটু, বুঝছি আমার ডেটাগুলো খেয়াল থাকবে তো। আচ্ছা 10 10 4 150, ওকে। একশো নিউটন 50 নিউটন বের করতে হবে, যেটা সেই ডিস্টেন্সটা 4 মিটার, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 10 মিটার, এবং মাসটা বলা আছে কত, দড়ির মাস হচ্ছে 10 কিলোগ্রাম। ভালো কথা। তাহলে এবার যেহেতু দড়ি একটা লম্বা একটা কিছু একটা, অর্থাৎ এক্স এক্সিসের উপর আমরা করছি এটা, সুতরাং এক্ষেত্রে আমরা কি করব না, প্রতি মিটারে এর কতটা মাস সেটা বের করব। এটা আমি কাইন্ড অফ ডেন্সিটিও বলতে পারি। তো প্রথমে সেটা আগে বের করে নিই। তাহলে সেটা কত হচ্ছে, ল্যামডা, আমরা সেটাকে ল্যামডা হিসেবে লিখব। ল্যামডার সমান সমান 10 কিলো ভাগ টোটাল লেন্থ 10 মিটার সমান সমান 1 কিলোগ্রাম পার মিটার। ওকে, এটা গেল। এবার যখন আমার 100 নিউটন এবং 50 নিউটন দুটো বল কাজ করছে, তখন খুব স্বাভাবিকভাবে আমরা এটা বুঝতে পারছি যেদিকে বল বেশি দড়িটা সেদিকেই যাবে। তাহলে এফেক্টিভ যে ফোর্স সেটা কত, এফেক্টিভ যে ফোর্সের মধ্যে সেটা অবশ্যই এফ, সেটা হচ্ছে 100 নিউটন মাইনাস 50 নিউটন, মাইনাস 50 নিউটন। তাহলে এটা সমান সমান হলো 50 নিউটন। এই 50 নিউটন কী করবে না, এই 10 কিলোগ্রামের যে রোপটা আছে সেই রোপটাকে টানতে যেতে থাকবে। এখন বল প্রয়োগ করলে কী হবে, একটা অ্যাক্সিলারেশন তৈরি হবে। এখন অ্যাক্সিলারেশনটা কত হবে, এটা খুব সহজ, কারণ আমার মাস দেওয়া আছে। তাহলে এখান থেকে পেতে পারি আমরা কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এখান থেকে অ্যাক্সিলারেশন কত হবে, 50/10 মিটার সেকেন্ড মাইনাস 2, 5 মিটার সেকেন্ড মাইনাস 2। এটা থাক, এটা আবার থাক। এখন আমাকে বের করতে হবে এই 4 মিটারের। তাহলে এই 4 মিটার যখন আমাদের বের করতে হবে, 4 মিটারের মাস কত, প্রতি মিটারে 1 কিলোগ্রাম। তাহলে 4 মিটারে কত, 4 কিলোগ্রাম। এটাকে আমরা M1 দিয়ে ডিনোট করছি। তাহলে আর হচ্ছে বাদ বাকিটা যেটা আছে এটা M2। ওকে, M2টা কেন সেটা পরে একটু আলোচনা করবো। M1 তাহলে কত হচ্ছে, M1 সমান সমান 4 মিটার ইন্টু 1 কিলোগ্রাম পার মিটার সমান সমান হচ্ছে 4 কিলোগ্রাম। ওকে, তাহলে 4 কিলোগ্রাম পেয়ে গেলাম। এই 4 কিলোগ্রামটাই আমাদের কাজের জিনিস, এবং এই 5 মিটারটা। তাহলে প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এর পার ইউনিট লেন্থে মাস বের করলাম। 2 নম্বর কী করলাম, ব্যালেন্স ফোর্স বের করলাম। এটা খুব দেখে বোঝা যায় ব্যালেন্স ফোর্স কত হবে, বিভক্ত। সেখান থেকে আমরা বের করলাম অ্যাক্সিলারেশন, অর্থাৎ ত্বরণ বের করে নিলাম। আমরা আমাদের ডেটাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, আমি শুধু ডেটাগুলো পাশে লিখছি, হ্যাঁ, যেগুলো আমরা বের করলাম। সেটাই ভালো। M1 পেয়ে গেছি 4 কেজি, ল্যামডা 1 = 1 কিলোগ্রাম পার মিটার। আচ্ছা, অ্যাক্সিলারেশন পেয়েছি 5 মিটার পার সেকেন্ড। ওকে, আর নতুন কিছু ব্যালেন্স ফোর্স, সেটা ব্যালেন্স ফোর্স এখন দরকার নেই, আর এবার দরকার পড়বে না। এখন যখন আমরা এই ধরনের প্রবলেম করব, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 4 মিটার কিন্তু আমার এফেক্টিভ, বাদ বাকিটা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে এবার আমাদের ছবিটা কিন্তু চলে আসবে একটু ডিফারেন্ট হয়ে। এই বরাবর ফোর্স হচ্ছে 100 নিউটন, এইটা হচ্ছে 4 মিটার, আমাকে টেনশন এদিকে বের করতে হবে। এখন যদি আমরা ফোর্স এবং অ্যাক্সিলারেশন ডিরেকশনগুলো দেখি, তাহলে কি দেখছি, অ্যাক্সিলারেশন যাচ্ছে এদিকে, অবশ্যই 100 নিউটন এদিকে বল প্রয়োগ করবে। আচ্ছা, টেনশনটা উল্টো দিকে। আর কোনো বল আছে, 3টে বল, 100 নিউটনের 100 নিউটনের জন্য একটা, যেটা আমরা দিচ্ছি, একটা হচ্ছে অ্যাক্সিলারেশনের জন্য A × M1, এটার কী বলবো, ভর হচ্ছে এই দড়ির এইটুকুর ভর হচ্ছে M1 বলেছিলাম, এই যে M1, তো সেটাকে M1 লিখিয়ে দিই।
তাহলে M1 আর এটা T। তাহলে এখন আমরা ইকুয়েশনটা যদি লেখার চেষ্টা করি, তার আগে বুঝে নিই এই যে অ্যাক্সিলারেশনের কারণ কিন্তু এই 100 নিউটন আর এই T। তাহলে আমরা লিখছি M1 A সমান সমান এটা একদিকে, এটা উল্টো দিকে, তাহলে 100 মাইনাস T। ক্লিয়ার? এখন তো স্বাভাবিকই টিটা বের করার কিছু রইলই না। M1 ইকাল টু 4 ইন্টু 5 সমান সমান 100 মাইনাস T। তাহলে T সমান সমান 100 বিয়োগ 20 মানে হচ্ছে 80 নিউটন। সহজ। আমি কিন্তু খেয়াল করিনি, বেশ সুন্দর উত্তর চলে এলো। তো 80 নিউটন চলে এলো। এবার কেউ যদি বলে আমি এখান থেকে এই পাশ থেকে বের করতে চাই, তাহলে কী হবে? আমরা সেটা করে দেখতে পারি এবং সেটা একই আসবে। অর্থাৎ যে দিক থেকে আমরা বের করি না কেন সেটা এক হবে। যদি এক না হয় তাহলে বুঝতে হবে কোথাও ভুল হচ্ছে। ওকে, তাহলে আমরা আগে পেয়েছিলাম 80 নিউটন, এবার উল্টো দিক থেকে একইভাবে একই মেথড ইউজ করবো। চলো, এটা বুঝলাম কেন, এই জন্য আমি M2টা নিয়েছিলাম। তাহলে ল্যামডা ইকুয়ালস টু পেয়েছিলাম 1 কিলোগ্রাম পার মিটার, অ্যাক্সিলারেশন পেয়েছিলাম 5 মিটার পার সেকেন্ড। আর কোন ডেটা ছিল ওর কাছে, দরকার আছে কি না দরকার। তাহলে এইটা যদি 4 মিটার হয়, আমার টোটাল রোপের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার বলা হয়েছিল। তাহলে এটার দৈর্ঘ্য কত? 6 মিটার। তাহলে 6 মিটারের মাস কত? M2। তাহলে M2 সমান সমান কত? 1 ইন্টু 6 মানে 6 কিলো, 6 কিলোগ্রাম। 6 কিলোগ্রাম পেয়ে গেছি। আচ্ছা, অ্যাক্সিলারেশন জানা আছে, টেনশনটা কত হবে সেটা দেখবার জন্য আবার আমাকে ফ্রি বডি ডায়াগ্রামে যেতে হবে। এবং মজাটা হচ্ছে এবার কিন্তু 4 মিটার বাদ, আমি যেটুকু অংশ নেব সেটুকু আমার কাছে ইম্পর্টেন্ট, আর কিচ্ছু নয়। ইভেন এই 100 নিউটনও দরকার নেই এখন, দরকার এবার 50 নিউটন। তাহলে এদিকে 50 নিউটন, অ্যাক্সিলারেশন এদিকে, তার মানে অ্যাক্সিলারেশনের জন্য ফোর্স M2A, এবং টেনশন কোন দিকে হবে? এ যদি এদিকে থাকে, টেনশন অবশ্যই উল্টো দিকে T। তাহলে এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, কি সেটা? আমি যদি উল্টো দিক থেকে দেখি, এই টেনশনটা কি করছে? এটাকে টানতে সাহায্য করছে, আর এই 50 নিউটন যে বলটা সেটা হচ্ছে বাধা দিচ্ছে। তাহলে আমরা ঠিক একইভাবে আগের মতন যদি ইকুয়েশন লিখে ফেলি, M2A সমান সমান কি? M2A কারণ সেট ফলাফল, কারণটা কি? T মাইনাস 50। তাহলে T সমান সমান কত? 50 প্লাস M2A সমান সমান 50 প্লাস 6 ইন্টু 5 কত হচ্ছে? 80। সেম এলো? সেম আসবে, কারণ বিন্দুটা একটাই বিন্দু। যদি সেম না আসে তো বুঝতে হবে গণ্ডগোল, অর্থাৎ কখন মানে এই প্রবলেমগুলো করতে গিয়ে অনেক সময় কনফিউশন আসে। তাহলে এমন একটা উত্তর এলো যে উত্তরটা না আমার ঠিক মনোপুত হচ্ছে না এক্সাম হলে, আমি এটাকে রিচেক করতে পারি। এটা রিচেক করার একটা পদ্ধতি হতে পারে। অবশ্য যে কোনো এন্ড থেকেই যে কেউ করতে পারে, আমাকে এইখান থেকেই করতে হবে তার কোনো মানে নেই, সুবিধা অনুযায়ী করাই যেতে পারে। তো এইবার একটা বিষয় আছে যেই কথাটা আমি এখনও বলিনি, সেটা হচ্ছে প্রশ্ন আসতেই পারে, এটা যে কেউ প্রশ্ন করতে পারে এটা, যে আচ্ছা এখানে তো আমাদের মাছ ধরা হলো, আমরা কি জানি মাছ থাকলে তার একটা ওয়েট থাকবে, মানে গ্র্যাভিটেশনাল পুল থাকবে, মানে মহাকর্ষীয় আকর্ষণ আর কি, যার ফলে তার ওজন থাকবে। আমরা সেই ওজন বলটাকে তো নিলাম না। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কেন নিলাম না? এটা যদি একটা সেই একটা কি বলে তার হয়, মানে দড়ি হয়, এটাকে আমি দুটো ভাবে রাখতে পারি। আমি খুব নর্মালভাবে যেভাবে রেখেছি এটা হচ্ছে এইভাবে রাখলে কী হবে? আমি ছবিটাকে এই, তাই তো, এর একটা ভর আছে, এই ভরটা কাজ করছে mg। মজাটা হচ্ছে এখানে একটা নর্মাল ফোর্সও কাজ করছে, এটাও ক্যান্সেল আউট করছে। তাহলে যে ফোর্সগুলো পরস্পর ক্যান্সেল আউট করছে সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়, কারণ এটা আমার ক্যালকুলেশন আসবে না, কোনো রকম সমস্যা আসবে না বা কোনো রকম হেল্পও করবে না। নেক্সট যে মেথডটা আমি করবো সেটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবেলা আমরা এমজি নিই এক্স এক্সিস বরাবর, কারণ হচ্ছে নর্মাল ফোর্স ক্যান্সেল করছে। কিন্তু যখন আমরা এটাকে হ্যাঙ্গিং অবস্থায় বা এইভাবে রাখবো,
এখানে কিন্তু নর্মাল ফোর্স কাজ করছে না, কারণ কন্ট্যাক্ট নাও থাকতে পারে। এখানে একটা দড়ি দিয়ে যদি ঝুটিয়ে দিই, এখানে একটা দড়ি দিয়ে যদি ঝুলিয়ে দিই, তাহলে কী হবে? কন্ট্যাক্ট ফোর্স নাও থাকতে পারে, কারোর উপর ঝুলছে না। কিন্তু আমি এইভাবে রাখতে হলে মাঝখানে দড়ি দিয়ে ঝোলাতেই পারি, কিন্তু তাতে করে আমার মানে প্রবলেমটা সেটা ছিল না। আমি এখানে এটাকে এইভাবে যদি রাখি, তাহলে এখানে কন্ট্যাক্ট যদি না থাকে তাহলে কিন্তু, আর কন্ট্যাক্ট হলেও এমজিটা কাজ করবে, কারণ এখানে ডিস্ট্রিবিউশন কিন্তু হাইটের সাথে সাথে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সেম ছিল, প্রতি মিটারে 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম। এক্ষেত্রে এইখানে যে মানে ভরটা নেবে, এখানে সেই ভরটা তা নেবে না, এখানে আর এক রকম নেবে। যে সেই ক্যালকুলেশনটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ওয়াই এক্সিস থাকে তাহলে আমরা কীভাবে নেব, আমি ডেটা একই নেবো। হ্যাঁ, আমার সুবিধার জন্যই নেবো এটা। এদিকে ধরা যাক 100 নিউটন কাজ করছে, এদিকে 50 নিউটন মাস বলা আছে। কত হবে? 10 কিলো বলেছিল না? 10 কিলো। আর লেন্থ হচ্ছে 10 মিটার। নতুন কিছু নেই। এবার প্রথমে সে আগের মেথডেই যেতে হবে। আমাকে প্রথমে ল্যাম্বডা বের করতে হবে। ল্যাম্বডা আগে বের করেছিলাম আমরা। ল্যাম্বডাটা কত পাচ্ছি? 1 কিলোগ্রাম পার মিটার। এবার নেক্সট যেটা বের করব সেটা হচ্ছে ফোর্স। আগেরবার ফোর্স ছিল 100 নিউটন মাইনাস 50 নিউটন। এবার কিন্তু সেটা হবে না, এটা একটু ডিফারেন্ট হবে। কেন হবে? এর কিন্তু একটা ওয়েট আছে, যে ওয়েটটাকে নিচের দিকে টানছে, মানে এখানে এমজি। এই এমজিটাকে যদি বাদ দিয়ে যাওয়া হয় এই পজিশনে, লম্ব অবস্থাতে, তাহলে কিন্তু পুরো ক্যালকুলেশন উল্টোপাল্টা শুধু হবে না, চেক করলেও দেখা যাবে গন্ডগোল আসছে। তাহলে এক্ষেত্রে আমরা বের করে দেখি কী হয়। আচ্ছা, জির ভ্যালুটা আমরা মোটামুটি 10 ধরে নেব। 10 মিটার সেকেন্ড ইনভার্স 10 ধরার কারণটা কিছু না, ক্যালকুলেশন সহজ করার জন্য, জাস্ট উদাহরণ তো। তাহলে এই 100 নিউটন ইত্যাদি। তাহলে এবার ফোর্স লগুলো দেখি। এমজি আর 100 নিউটন একদিকে, আর 50 নিউটন উল্টো দিকে, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখব? 100 প্লাস এমজি মাইনাস 50। এটার সমান সমান কত? অবশ্যই অ্যাক্সিলারেশনটা, টোটাল মাস ইন্টু অ্যাক্সিলারেশন, নিচের দিকে আসছে, তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে 100 মাইনাস 50 কত হচ্ছে? 100 মাইনাস 50 প্লাস এম কত বলেছিলাম? 10 ইন্টু 10 100 সমান সমান এম এ। তাহলে কত হচ্ছে? 150 এম এ। এর সমান সমান কত হচ্ছে? 150 বাই এম, মানে কত? এম কত? 10 আছে, তার মানে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আগের বার ছিল 5, বেড়ে গেছে, চেঞ্জটা এখানেই হয়ে গেল। কিন্তু এরপরের মেথড সব সেম হুবহু। তাহলে আমি এখানে ডেটাটা লিখি যেটা পেলাম। 15 এটা সেকেন্ড ইনভার্স বাড়িতে করতে হবে, হ্যাঁ, না করলে হবে না। আমার ভুল যদি হয় তো ভুল হতেই পারে, ক্যালকুলেশন তো। এবার দেখি, এবার আমাকে সেই 4 মিটার, আবার 4 মিটার, এই 4 মিটারে আমাদের কী হবে? এই 4 মিটারের জন্য আমরা কি করতে পারি? এটা M1। তাহলে M1 সমান সমান কত? আগের মেথড অনুযায়ী ল্যামডা ইন্টু এই লেন্থটা সমান সমান 4 কিলোগ্রাম। এটা 4 কিলোগ্রাম যখন হয়ে গেল, তখন আমাদের কাছে রইল আর কিছু। ও হ্যাঁ, একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছি। এবার যখন ফোর্স ল হবে তখন কিন্তু এই M1 জিটা কাজ করবে। এবার আমরা এই ছবিটাকে একটুখানি মডিফাই করে দেবো, শুধু 4 মিটারটাকে নিয়ে রাখবো, আর সব বাদ। এদিকে আছে এবার 100 নিউটন প্লাস M1 জি। টেনশনটা উল্টো দিকে কাজ করে, টেনশন। তাহলে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা অনেকটা এই টাইপের। যদি আমি এই বক্সটা দেওয়া উচিত হয়নি, ঠিক আছে। 100 নিউটন, M1 জি আর টি, এই 3টে অংশ আছে। ও আর একটা আছে, ভুলেই গেছিলাম, খুব ইম্পর্টেন্ট। M1-এ 3টে ফোর্স একদিকে, টিটা উল্টো দিকে। তাহলে M1-এ এর কারণটা কি? M1-এ ফলাফল, তাহলে M1A সমান সমান 100 নিউটন প্লাস M1 জি। এই দুটোকে ক্যান্সেল আউট করছে কে? এই টিটা ক্যান্সেল আউট করতে পারছে না,
মানে বাধা দিচ্ছে আর কি, অপোজ করছে এই টিটা। আর আমার দরকার হচ্ছে এই টিটা বের করা। খুব সহজ, 100 প্লাস M1G মানে হচ্ছে M1 কত গেল 4 ইন্টু মানে 40 মাইনাস টি হচ্ছে টি কোথায় গেল, টি 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 ও টিটা বের করতো। M1 হচ্ছে 4 ইন্টু 15 কত হচ্ছে 60 সমান সমান 100 প্লাস 40 মাইনাস টি। তাহলে টি যদি কত হচ্ছে 140 মাইনাস 60, বাহ এটা সেম চলে এলো দেখছি, আসতেই পারে না, কিন্তু আসার তো কথা নয়, কেন হলো এরকম? হয়তো ডেটাগুলো এভাবে এমনভাবে নেওয়া হয়েছে যে চলে এসছে। আচ্ছা চলো দেখি, তাহলে আমরা একটা চেক করে দেখি যে ঠিক হলো না ভুল হলো। ভুল হতেই পারে, আমি আবারও বলছি এখানে ডেটার মধ্যে কোনো ভুল থাকতে পারে, হতেই পারে। তো 80 নিউটন হলো, এটা মাথায় রইলো। এবার আমরা উল্টো দিক থেকে চেক করে দেখি, মানে যেহেতু আমাদের আগেরটা করা ছিল 4 মিটারের জন্য, এখানেও 80 ওখানেও 80, একটু কনফিউশন হতেই পারে, হওয়ার তো কথা না, কারণ এখানে একটা এক্সট্রা ফোর্স বেশি আছে। তো আমরা এবার উল্টো দিক থেকে করে দেখি। তাহলে এখানে আমার 6 মিটারটা ছিল, এদিকে আমার 50 নিউটন ছিল, অ্যাক্সিলারেশন এদিকে ছিল, M2A হবে এবার, কারণ এটার মাস M2। এই বরাবর টেনশনটা বের করব, আর হচ্ছে এই বরাবর M2G করে দেখি। M2 কত হবে এবার, M2 সমান 6 কিলোগ্রাম। এবার ফোর্সগুলো আমরা দেখি, এটা 6 মিটার লিখলাম না, হ্যাঁ মুছে দিলাম, সমস্যা হচ্ছে। তাহলে M2A সমান কে কে যাচ্ছে একদিকে, M2 এর কারণ কি টেনশনটা, আর হচ্ছে M2Gটা, T প্লাস M2G মাইনাস 50, এই 50 নিউটন উল্টো দিকে আছে। তাহলে M2A মানে হচ্ছে 6 ইন্টু A হচ্ছে 15, টি প্লাস M2 কত 6 ইন্টু 10 মাইনাস 50, 6 15 90, টি প্লাস 60 মাইনাস 50 কত আসছে টি প্লাস 10, তারপরে টি সমান কত 80 নিউটন, একই এলো, তার মানে ঠিকই আছে। তার মানে ওই ডেটাগুলো এমনভাবে সেট হয়ে গেছে যে একই হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, মেথডটা এটাই, মেথড দুটো ক্ষেত্রে এক, শুধুমাত্র দুটো পজিশনকে আমাদের মনে রাখতে হবে। দুটো পজিশন বলতে একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। আমাকে প্রবলেমটা কীরকম দিচ্ছে, অ্যাকচুয়ালি এই ধরনের সহজ প্রবলেম দেবে না, প্রবলেমগুলো একটু কঠিনতম দেবে বা কঠিনতরও দিতে পারে। বেশ, এবার আমি একটা প্রবলেম দেবো, যে প্রবলেমটা একটু জটিল, অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই মেশানো। সেটা হচ্ছে এই তার ঝুলছে, এখানে একটা ফোর্স দিচ্ছি যেটা হচ্ছে 100 নিউটন। এখন ডেটাগুলো সেম দিয়ে দিচ্ছি, টোটাল মাস হচ্ছে 10 কিলোগ্রাম, আর টোটাল লেন্থ আমার 10 মিটার। এইটাকে আমি 7 মিটার দিচ্ছি, খুব স্বাভাবিকভাবে এটা 3 মিটার হয়ে যাবে। এখানে কোনো ফোর্স আমি দেবো না। এইখানে আমার টেনশনটা কত সেটা বের করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ইকুয়েশন অফ মোশনটা বের করতে যদি হয় আমাকে, কীভাবে করব, আমি পদ্ধতিটা বলে দিচ্ছি, এটা একটু করতে হবে, হ্যাঁ দুদিক থেকে করে দেখতে হবে, না পারলে পরের আমি চেষ্টা করে দেখবো, এটা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে 100 নিউটন এদিকে কাজ করছে, টি ওইদিকে কাজ করছে, এবং এর ওজন এদিকে কাজ করছে। তাহলে এই দুটো ইকুয়েশনকে, এবং অ্যাক্সিলারেশন অবশ্যই আছে এই 100 নিউটনের জন্য, তাহলে এই তিনটে ইকুয়েশনকে হিসাব করে আমি এখানে বের করতে পারি। আবার এখানে মজাটা হচ্ছে, যেহেতু এটা ফ্রিকশনলেস বলছি আমি, ফ্রিকশন দিলে অবশ্য কেসটা আবার আলাদা হয়ে যাবে। ফ্রিকশন দিলে সেটা আমি একটুখানি জাস্ট টাচ করে চলে যাব। এখানে 3 মিটারের জন্য কত ওয়েট, কত ফোর্স পড়বে, এবং সেটাই কিন্তু হবে ওই টেনশনটা। এটুকু আমি বলে দিচ্ছি, অ্যান্সারটা এরকম আসা উচিত। 3 আর হচ্ছে অ্যাক্সিলারেশন কত হচ্ছে আমার
100 নিউটনের জন্য আমার অ্যাক্সিলারেশন আসবে হচ্ছে 10, তাহলে হচ্ছে 30, অ্যাপ্রক্সিমেটলি 30 আসবে। মনে হচ্ছে যতদূর মনে হচ্ছে আমার 30 আসবে, অ্যাপ্রক্সিমেটলি না 30 আসবে। এ পাশ থেকে করলেও 30 আসবে, এ পাশ থেকে করলেও 30 আসবে। তো এটা করে দেখতে হবে। এই ধরনের প্রবলেম কিন্তু আসে। আচ্ছা, যদি ফ্রিকশন থাকে এই প্রবলেমটাতেই, তাহলে আমরা কি করব, এদিকে কিন্তু আমার একটা মিউএন নিতে হবে, এদিকে আমার ফোর্স থাকবে, যা থাকবে শুধুমাত্র একই ক্যালকুলেশন হবে, মিউ বলে দেওয়া থাকবে হয়তো বা, অথবা মিউ নির্ণয় তো বলতে পারে, ওইটা তো ইত্যাদি, এটা এত টেনশন আছে তাই মিউ কত, এই প্রবলেমও আসতে পারে। তো বই খুঁজে একটু দেখতে হবে কী ধরনের প্রবলেমগুলো আসে এই ধরনের, মানে কি বলবো, এই রোপের এই ধরনের প্রবলেমের জন্য এটা একটা মেথড হতে পারে। আচ্ছা, আমি খুব অল্প করে ছেড়ে দিচ্ছি আজকে আপাতত, সময় একটু ঘাটতি হয়ে যাচ্ছে, অনেক বেঁচে গেছে। তো আরেকটা প্রবলেম বলে দিচ্ছি, ঠিক এই ধরে নেওয়া যাক এখানে আছে হচ্ছে m মাস, 2m মাস, 3m মাস। এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে একটা ফোর্স আমি দিতে পারি। এই প্রবলেমে বই পাওয়া যাবে। একই মেথডে টেনশন বের করতে হবে এই পয়েন্টে আর এই পয়েন্টে। তাহলে প্রথমে আমি ডিভাইড করে নিতে পারি এইটা আর এইটা, তাই না? করে নিয়ে ভাবতে পারি যে আমি শুধুমাত্র এই রেসপেক্টে আমি এখান থেকে টেনশন বের করবো, এই রেসপেক্টে এখান থেকে টেনশন বের করবো, এটাই করতে পারি। তো বইটা একটু দেখতে হবে, বইয়ে যে ধরনের প্রবলেমগুলো আছে ওগুলো একটু করতে হবে। না পারলে তখন আবার আগের জিনিসগুলো দেখতে হবে, দেখে নিয়ে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আজকে আমি আর বেশি দূর নিয়ে যাচ্ছি না। হ্যাঁ, আরেকটা প্রবলেম হচ্ছে, এবার মাস আছে এখানে, এটা খুব সহজ প্রবলেম। এটার ভর এম, এই ব্লকটার, এইটার হচ্ছে এম, এখানেও টেনশন বের করতে হবে, এখানে একটা ফোর্স দেওয়া হলে। এবার এক্ষেত্রে কিন্তু একটা জাস্ট খুব সিম্পল, টেনশনটা এদিকে কাজ করবে অবশ্যই। এখানে খুব সিম্পল কেন, অ্যাক্সেলারেশনটা কিন্তু m/f হবে না। কত হবে? অ্যাক্সেলারেশন m/f কখনোই হয় না। অ্যাক্সেলারেশন হবে হচ্ছে f/m + m, কারণ এবার কিন্তু এটা মাস আছে। এই অ্যাক্সেলারেশনটা কিন্তু এটা কিন্তু এর ক্যাচ আর কি, যে জায়গাটা ধরতে হবে। তাহলে মোটামুটিভাবে এখন এখান থেকে কিছু প্রবলেম করে নিতে পারলেই কাজ হয়ে গেল, সমস্যা এখান থেকে হয়ে গেল। তো ফার্দার যদি আমি আর এরকম নতুন কিছু প্রবলেম পাই, আমি অবশ্যই 3-4টে করে দেওয়ার চেষ্টা করবো পরে। ঠিক আছে, ওকে, তাহলে আজ এই পর্যন্তই থাক, আমি আর এটা নিয়ে ঘাটাচ্ছি না আজকে। ওকে, বাই।